দেখো, এটাই হচ্ছে আমাদের দেবদা, কতটা অনেস্ট, কতটা ভালো মানুষ, কতটা সৎ, কতটা সত্যি কথার জয়। সেটাই, মানে আমাদের দেশ এখনও সত্যির জয় দেখে। ইডি সিবিআই বিক্রি হয়ে যায়নি, হাইকোর্ট বিক্রি হয়ে যায়নি। হে গেস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে দেবদাকে নিয়ে। বন্ধুরা, দেবদা অলরেডি ক্লিন চিট, ইয়েস ক্লিন চিট পেয়ে গেল। কাদের তরফ থেকে? সিবিআই, ইডি সিবিআই এর পক্ষ থেকে। মানে এর থেকে বড় আনন্দের আর কিছু হতে পারে না। নিয়োগ দুর্নীতি মামলায় দেবের নাম জড়ানোটা তাদের ভুল ছিল। তারা আর কোনোরূপ কোনো এ সন্দেহে যেতে চায় না। তারা পরিষ্কার এইটুকুই বলেছে যে তারা কিন্তু পুরোপুরি দেবদার পক্ষে এসে কথা বলেছে, এবং তারা বলেছে যে না, দেবদা যেটা এতদিন ধরে বলছিল যে সে কোনোভাবেই নিয়োগ দুর্নীতি মামলায় নেই, সেটাই। এবং হাইকোর্টও কিন্তু সেটাকে সমর্থন জানিয়েছে। তাই দেবদাকে একদম নিট অ্যান্ড ক্লিন পারসন হিসেবে ঘোষণা করা হলো। এর থেকে বড় আনন্দের, এর থেকে বড় সুখবর আজকে আর কিছু হতে পারে না। মানে এটাই দেবদার ইয়ে। এখন দেবদা কি বলছে যে আজকে আমার যে সম্মানটা হানি হলো, সেই সম্মানহানি যে যে নামটা যার খারাপ হলো, তার যে নামটা খারাপ হলো, তার নামটা যে ব্যবহার করা হলো, সে তো এবার মানে সত্যি মানহানির মামলা করতে পারে, কিন্তু করবে না। এটাই দেবদা। এই শিক্ষায় আমরা শিক্ষিত, সত্যি কথা বলতে কি, যে কারণে আমরা কাউকে নিয়ে ফালতু নেগেটিভিটি করি না। কেউ যদি আমাদের নিয়ে বলেও, তাও আমরা নেগেটিভিটি করি না, কারণ দাদা আমাদেরকে এই জিনিস শেখায়নি। দেবদা সত্যি মাটির মানুষ। না, শুধু মাটির মানুষ নয়, উনি সত্যি একজন মানে অবতারের মতন। সত্যি আমার কাছে আমার আমার এটাই মনে হয় যে উনি একটা অদ্ভুত মানসিকতার মানুষ। সত্যিই ওনার মতন দেবতুল্য মানুষ সত্যি খুব কম পাওয়া যায়। দেব নামটা না ওনার সাথে খুব যায়, এই কারণেই যায় হয়তো। মানে তুমি ভাবো জাস্ট, এই মানুষটা, তুমি একটা জিনিস ক্লিয়ার করে দেখো, তাকে তো কম অপমান সহ্য করতে হয়নি ভোটের সময়। যখনই আসছে তখনই বলছে হিরণ, বলছে এ বলছে ও বলছে। হিরণ তো হরিণ হয়ে গেছে, আর কেউ চেনে, আর কেউ খুঁজে রাখছে, আর কেউ মাথায় রাখছেই না, ভুলে গিয়েছে। এমনি তো উনি আমার এইখানে থাকেন না, মানে চোখ ফুটে থেকে তো এমনি এমনি এই মানুষটার ফ্যান না। এই মানুষটার মানে দিলসে ফ্যান এমনি এমনি না, কোথাও গিয়ে একটা কানেকশন আছে এই মানুষটার সাথে। ভালোবাসে এই মানুষটাকে, কারণ এই মানুষটা সৎ, এই মানুষটা অনেস্ট। যতই তুমি ওনার গায়ে কাদা ছেটানোর চেষ্টা করো না কেন, আজকে সিবিআই পর্যন্ত তাকে ক্লিন চিট দিয়ে দিল। কম অপমান করেনি দেবদাকে। দেবদা নাকি চোর, দেবদা নাকি মানে লোককে ভুলভাল ভুয়ো চাকরি দিচ্ছে। নাও ক্লিন চিট পেয়ে গেল। গরু চুরি মামলাতেও দেবদার কোনোরূপ কোনো এ নেই। এই যে একটা নাম গরু চোর, এত বড় অপমান করেছে, কারা করেছে সেটা আর বলবো না, বাট স্টিল অপমান তো হয়েছে, কম তো আর সহ্য করতে হয়নি দেবদাকে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দেখো, এই ভার্সেস এই সমস্ত কিছু সব কিছু নিরামূল হয়ে গেল। আজকে সিবিআই ক্লিন চিট করে দিল দেবদাকে বলে দিল যে এই মানুষটা কোনোভাবেই এইসব দুর্নীতির সাথে যুক্ত নয়। দেব যে কোনো দুর্নীতির সাথে যুক্ত নয়। এই সিবিআই যখন প্রথম ডেকেছিল দেবদাকে, কী অপদস্থ হতে হয়েছিল মানুষের চোখে, সবাই খারাপ বলতে শুরু করেছিল। সেই দেব আজকে নিজের যোগ্যতা, এই যে বলে না মেরিট সে আয়ে হ্যাঁ হাম, নেপোটিজম মেরিট সে আয়ে হ্যাঁ। সত্যি যদি তুমি সত্যি কথা বলো, সত্যি যদি তুমি অনেস্ট হও, সত্যি যদি তুমি সৎ হও, তাহলে সিবিআই কেন, পৃথিবীর যত বড় মানে যত বড় কেউ আছে সবাই তোমার কাছে এসে বাধ্য। তুমি যদি সত্যি কথা বলো, তুমি মিথ্যে কথা কেন বলবে? আমিও এই জন্যে এই জিনিসটাতে বিশ্বাস করি, যেটা করব ভাই, সেটা যদি যাই হোক সেটা আমি সত্যি কথা বলে করব, মিথ্যে কথা কেন বলবো? তো এই জিনিসটা কিন্তু আমি দেবদার থেকে প্রচণ্ডভাবে বিলিভ করি, এবং সত্যি কথা বলার চেষ্টা করি জীবনের প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা জায়গায়। কারণ তুমি দেখো না জাস্ট সত্যি কথা বলার আজকে কি মানে রেজাল্ট উনি আজকে পেলেন। মানুষ তো অনেক অপমান করেছে, অনেক মানুষ অনেক ওনাকে অপমান করেছে যে না আপনি দুর্নীতির সাথে। মানুষের তো একটা ইয়ে যে সিবিআই বোধহয় ডাকলেই বোধহয় সঙ্গে সঙ্গে সে দুর্নীতির সাথে যুক্ত হয়ে যায়। এর পিছনে যে কত বড় রাজনৈতিক একটা ভাবমূর্তি ছিল বা একটা ভাবাবেগ ছিল, বা তার পিছনে যে কত বড় একটা রাজনৈতিক চাল ছিল, সেটা আজকে আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। দেবদার নাম মুখে নয় বুকে থাকে। ইয়েস, হি ইজ দ্য টলিউড বিগেস্ট, মানে বলা যেতে পারে বক্স অফিস কিং, এবং অবশ্যই হি ইজ দ্য মানে মেগা স্টার আমাদের এখানকার। এটা মানতেই হবে, কারণ ওনার মতন বক্স অফিস কালেকশান খুব কম মানুষই দিতে পারেন, এবং উনি সবার সাথে লড়েই এই বক্স অফিস কালেকশানটা দেন। এবং সত্যি কথা মানে খুব ভালো লাগলো, ও খুব খুশি হয়েছি আমি ভীষণ খুশি। মানে এই রেজাল্টটার দরকার ছিল, যে সিবিআই পরিষ্কারভাবে জানিয়ে দিল দেবদা সৎ, অনেস্ট, দেবদা কোনো রকম দুর্নীতির সাথে যুক্ত নয়।
বিগ স্যালুট টু দাদা। আমি তো জানতাম দাদা যুক্ত নয়, আমি তো চিরকাল তোমাদেরকে বলেছি যে মানে সে যদি মানে যে এসে বলে দিক আমাকে, আমি বিশ্বাস করব না, কারণ এই মানুষটাকে বিশ্বাস করি আমি। আর দর্শক, ভগবান, তারা বিশ্বাস করেছে। এবং সবথেকে বড় কথা, এই যে মানে জনতা জনার্দন বলে না, এই যে জনতা, এই যে এত জনতা, ঘাটালের এত জনতা, তারা বিশ্বাস করেছে। আজকে তাদের বিশ্বাসটা যে মিথ্যে নয়, তারা যে ভুল মানুষকে ভোট দেয়নি, সেটা আজকে প্রমাণ হয়ে গেল আবারও। এমনিতে এই মানুষটা সব জায়গায় মানে ভোট হোক বা তোমার ইয়ে হোক, বিজনেস হোক, সে তোমার সিনেমা হোক, যে কোনো জায়গায় কেন এই মানুষটা এত সাকসেসফুল, কারণ এই মানুষটা অনেস্ট, এই মানুষটা সৎ, যেটা করছে সেটা বলছে যে হ্যাঁ ভাই আমি এটা করিনি, এটা বলিনি, এটা করেছি, এটা বলেছি। নাহলে রায়হান রাফির ওই খবরটা সঙ্গে সঙ্গে উনি বললেন যে না আমি এটা, মিথ্যেটাকে উনি প্রবচন করেন না, উনি মানে মিথ্যেটাকে চালিয়ে রেখে দিতে চান না, উনি সঙ্গে সঙ্গে একটা পোস্ট করে দিলেন। তোমাদের আর কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।